নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শরবত। এখানে গাজর নিয়ে নিয়েছি আমি, একটা বিট, একটা গাজর, আর গোলমরিচের গুঁড়ো, বিট নুন, আর পুদিনা পাতার আর তেঁতুলের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি চিনি আর কিছুটা ডালিম। প্রথমে আমি ভালো করে কদুকস করে নেব এরকম একটা গ্রেটারের সাহায্যে। এই বিটকে খুব ভালো করে কদুকস করে নেব। এইটা মিক্সি ছাড়া বা জুসার ছাড়াই এই শরবতটা করা যাবে। যাদের কাছে জুসার নেই তারা এরকম একটা গ্রেটারের সাহায্যে শরবতটা বানাতে পারবে। আর এই গরমে এত সুন্দর একটা শরবত খেলে প্রাণটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো আমার এখানে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে গ্রেড হয়ে গেল দুটোই, এই গাজর আর বিট। এবার আমি এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নেব। জল মিশিয়ে ভালো করে চটকে চটকে এই বিটের যে রসটা আছে এটাকে আমাকে বার করে নিতে হবে। খুব ভালো করে চটকে নিলাম। এরকম হাত দিয়ে ভালো করে চটকে নেব। নিয়ে যে বিটের যে গ্রেট করা যে বিট, এগুলোকে আমি হাত দিয়ে এরকম করে তুলে নেব। তুলে রসটাকে আমি ছেঁকে নেব। আর এই গরমে যদি এই বিট গাজরের শরবতটা একবার খাই মনে হবে বাড়িতে বারবার বানাই। আর এটা তো কতটা ফায়দামান আর কতটা হেলদি সেটা সবাই জানেনই। এখানে আমার বিট গাজরের রসটা বেরিয়ে গেছে। বিট গাজরের যে জুসটা সেটাকে আমি বার করে নিয়েছি। এবার আমি এই ছাঁকনির সাহায্যে ডালিমের রসটাকে বার করে নেব। বড় ছাঁকনি হলে একটু ভালো হয়। বড় ছাঁকনির মধ্যে হাত দিয়ে একটু এরকম ঘষা দিলেই ডালিমের রসটা বেরিয়ে আসে। তো কোনো ব্যাপার না, আমি ছোট ছাঁকনি দিয়েই করে নিচ্ছি। এরকম করে হাত দিয়ে একটু চিপে একটু এরকম ঘষা দিলেই ডালিমের যে জুসটা আছে সেটাও বেরিয়ে আসবে। আর বিট গাজর এমনি খাওয়া যে কতটা ভালো সেটা তো সবাই জানেন। এবার আমার কিছুটা বরফ দিয়ে দিলাম আর ডালিমের রসটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মেশাবো চিনিটাকে আমি একটু ডাস্ট করে রেখেছি। আমি অল্প পরিমাণ চিনি মেশালাম। এটা পরিমাণ মতো যে যেরকম যতটা শরবত বানাবে সেই হিসাবে। তারপর আমি দিয়ে দিলাম বিট নুন। এরপরে আমি দেব এখানে কাঁচা পুদিনা পাতা বাটাটা দিলে ভালো হয়। পুদিনা পাতা পেটের পক্ষেও ভালো, শরীরটাকে ঠান্ডা করে। আর আমার কাছে কাঁচা পাতা নেই বলে আমি এখানে শুকনো পাউডারটাই দিলাম। পুদিনা পাতা আর তেঁতুলের যে পাউডার মিক্স পাওয়া যায় মার্কেটে কিনতে, আমি সেই পাউডারটাই দিলাম। এবার আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিলে একটুখানি ঝাল আসবে, হালকা একটু লাইট ঝাল আসবে। এরপরে আমি লেবুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, চিপে রস বার করে নিচ্ছি। ভালো করে লেবুগুলো চটকে নেওয়া হয়েছে। এবার আমি ভালো করে মিক্স করে নেব। এখানে গন্ধরাজ লেবু দিলে একটু গন্ধটা আর একটু ভালো আসে, বাট আমার কাছে গন্ধরাজ লেবু নেই, তো আমি এই কারণে পাতি লেবুই দিলাম। ভালো করে চটকে নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল আমার। এবার আমি গ্লাসে সুন্দর করে সাজিয়ে গ্লাসের মধ্যে ঢেলে নেব। আগে আমি গ্লাসে 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। বরফটা দিলে একটু ঠান্ডা হবে আর খেতে
শরবতটাকে খেতেও সুন্দর হবে। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে চিনিটা ভালো করে মিক্স হয়নি, তো আমি আর একটু নেড়ে মিক্স করে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের বিট গাজরের শরবত, হেলদি শরবত। এবার আমি সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিলাম। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এই শরবতটা খুব সিম্পল এবং ইজি এবং হেলদি। নমস্কার, দেখা হবে নেক্সট ব্লগে।